আচ্ছা বাপ্পা, একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, উত্তর দাও। আমরা খাই, সেটা আমরা পায়খানা করে বের করে দিই, তাহলে যখন আমরা খাচ্ছি নিশ্চয়ই কোনো কারণে শরীরের জন্য, তারপর আমরা পায়খানা করে বের কেন করে দিচ্ছি? আর যখন বেরই করে দিচ্ছি তাহলে আবার কেন খাচ্ছি? আর যদি খেয়ে বাদবাকিটা আমাদের শরীরে লাগে আর বাদবাকিটা বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরকম সিস্টেম রাখলে পরে ভালো হতো। এরকম সিস্টেম নেই কেন যে খেতেও লাগবে না, হাঁকতেও লাগবে না, কোনো কিছুর দরকার নেই, তাহলে কাজ করারও দরকার ছিল না। উত্তর দাও, সিস্টেমটা নেই কেন? সিস্টেম হচ্ছে মানুষ জোরে কথা বলে শোনা যাবে না। সিস্টেম ইজ পায়খানা করে না, পায়খানা করায় কে করায়? তোমার দাদু? শরীর শরীর সবই শরীর শরীর সেটাই তো বলছি, তাহলে পায়খানা যখন করেই দেওয়া হচ্ছে তাহলে পরে তোমার খাওয়ার কি দরকার? রোটেশন রোটেশন সেটাই তো বলছি, তাহলে পরে রোটেশনের দরকারই ছিল না। না থাকলে পরে তো আর কোনো কারোকে কাজ করতে হতো না, খাটনি করতে হতো না। ঠিক বলেছো, আজকের পর থেকে আমি খাবো না পায়খানা করবো না। তর্কে যাওয়াই ভালো না, খাবো না না পায়খানা করবো। না তুই খাওয়া দাওয়া বন্ধ করে দে, তুই পায়খানাও বন্ধ করে দে। এ না আজকে এটা করতে যাবি না। হ্যাঁ তুই খাবিও না, হাঁকবিও না।